তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছো তোমরা কন্ট্রাকচুয়াল যে স্টাফ নার্সগুলো বেরিয়েছিল সেগুলো ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, বা সিএইচেরও অনেকে ফর্ম ফিল আপ করেছো, বা সিএইচএ যেগুলো বের হয় সেগুলোও ফিল আপ করেছো। তো আস্তে আস্তে সেগুলো কিন্তু এক্সাম হচ্ছে এবং সেগুলোর ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। তো সেরকমই একটা পোস্টে হচ্ছে তোমরা যারা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করেছিলে সেগুলোর একটা লিস্ট পাবলিশড হয়েছে তাদের, এবং কবে তোমরা ফিল আপ করেছিলে এই নোটিশে সমস্ত কিছু বলা রয়েছে। তো এই নোটিশটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। নোটিশটা 25 তারিখে পাবলিশড হয়েছে। তো চলো দেখা যাক পিডিএফটাতে বা এই নোটিশটাতে কী বলা রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুরের আন্ডারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে। বাঁ দিকে দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডান দিকে ডেট দেওয়া রয়েছে। নোটিশে দেখো কি বলা রয়েছে। নোটিশে হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স এবং এখানে কন্ট্রাক্ট বা কাউন্সিলর, ঠিক আছে, দেখো এখানে বলাই রয়েছে ইন কন্টিনিউয়েশন টু দ্য রিক্রুটমেন্ট নম্বর এত, ডিপার্টমেন্ট অফ এত, ডেটেড হচ্ছে 28/6/21 of the Joint Secretary Department Government of West Bengal, subsequent number of staff nurse and 2 counselor, ঠিক আছে, contractual basis at ART Center Mednipur Medical College, Paschim Mednipur. The written exam of the shortlisted candidate will be held on 14/7/2026 Tuesday at 1 p.m. at the examination hall, top floor of the academic building of Midnapur Medical College, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর। তো এখানে হচ্ছে তোমরা যারা ফর্মটা ফিল আপ করেছিলে মেমো নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো তোমাদের এখানে এক্সাম হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম দেওয়া রয়েছে, তোমাদের নামগুলো আমি দেখিয়ে দেব। এক্সাম হবে, এক্সামের ডেটও কিন্তু দেওয়া রয়েছে, জুলাই মাসের 14 তারিখ, টুইসডে পড়ছে, 1টা থেকে এক্সাম স্টার্ট হবে। তো এখানে কিছু কিছু তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং কী কী তোমাদের নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্ট, সেই সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তো যাদের যাদের নাম রয়েছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেট যাদের নাম রয়েছে, তারা কিন্তু অবশ্যই তোমরা এক্সামটা দাও। যারা যারা এখনও স্টাফ নার্স গ্রেড 2তে জয়েন করোনি, তো তারা হচ্ছে এক্সামটা দিয়ে এসো, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে এবং তোমরা এখন টাচে রয়েছো, পড়াশোনা করছো, স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের আমি বলবো তোমরা এক্সামটা দিয়ে এসো। Shortlisted candidates are directed to reach before the reporting time. Reporting time হচ্ছে 12 o'clock at the Mednipur Medical College. Entry at the exam hall will be restricted after 12:45 p.m. ঠিক আছে, 12:45 কিন্তু তোমাদের 12:45 মধ্যে এখানে প্রেজেন্ট থাকতে হবে। ডেট অফ এক্সামিনেশন তোমাদের বললাম, টাইমটা বলে দিলাম, ভেনিউ হচ্ছে তোমরা জেনে গেলে। নেক্সট দেখো, ব্রিং উইথ দেম, ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং উইথ দেম অরিজিনাল কল লেটার নিয়ে যেতে হবে, প্রুফ অফ আইডেন্টিটি কার্ড একটা নিয়ে যেতে হবে। তোমরা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যেটা দিয়ে ফিল আপ করেছিলে সেটা যে কোনো একটা নিয়ে গেলেই হবে। পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে, কালার ফটো অবশ্যই, আর হচ্ছে ব্ল্যাক আর ব্লু বল পেন, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে তোমাদের রিটেন এক্সাম হবে, এখানে লেখাও রয়েছে যদিও। আর এখানে দেখো তোমাদের শর্টলিস্ট যে ক্যান্ডিডেট রয়েছে তাদের নামগুলো পাশে পাশে দেওয়া রয়েছে। দেখো এখানে অ্যাপ্লিক্যান্টস নেম অর্পিতা ভুনিয়া, তারপর রয়েছে পুতুল মণ্ডল, তারপর রয়েছে সুনন্দা মণ্ডল, কৃষ্ণেন্দু চক্রবর্তী, মৌসুমী সিংহ, লীনা চন্দ, তারপর রয়েছে লাবণী ভুনিয়া, রূপনারায়ণ দাস অধিকারী, মানস পাল, ঠিক আছে। এইরকমভাবে তোমাদের কিন্তু নামগুলো দেওয়া রয়েছে। নীলাঞ্জনা মাইতি, সোমাশ্রী চক্রবর্তী, চন্দ্রিকা দাস, সৌরভ ব্যানার্জি, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, গার্জেন্স নেম দেওয়া রয়েছে। অনন্যা পরামানিক, শেফালি জানা, রাহুল জানা, তারপর রয়েছে পল্লবী চক্রবর্তী, দেবলীনা দাস,
নেহা আজমি, তারপর রয়েছে মধুমন্তী গায়েন, রিমি কুন্ডু, বিট্টু খান, নেক্সট রয়েছে শাবানা সুলতানা, তারপর রয়েছে দেখো মধুরিমা সেন শর্মা, নেক্সট রয়েছে লাকি বৈরাগ্য, অন্বেষা দাস, দীপাঞ্জলি দাস জানা, শিউলি মণ্ডল। তো এখানে পুরো তোমাদের প্রত্যেকজনের নাম দেওয়া রয়েছে, যাদের যাদের নাম দেওয়া রয়েছে তোমরা কিন্তু শর্ট লিস্টেড হয়েছো এবং তোমাদের এক্সামের জন্য বলা হয়েছে। তো তোমরা কিন্তু এক্সাম যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো এক্সামটা অবশ্যই দিয়ে এসো, তোমাদের এক্সপিরিয়েন্সও হবে। আর স্টাফ নার্স গ্রেড 2 তো বের হবে, তোমরা তার জন্য তো প্রিপারেশন নিচ্ছ, তো এটাও হাতে থাকলে মন্দ হয় না। তো তাই আমি তোমাদের বলে রাখছি এক্সামটা তোমরা দিয়ে এসো, যাদের পাশাপাশি বাড়ি তাদের তো সুবিধাই হবে। তো যাই হোক, এটুকুই বলার আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি হচ্ছে ডেলি বেসিসে তোমাদের ক্লাস সেশন করাচ্ছি, ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউ টাইপ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাচ্ছি। তোমরা হচ্ছে পিডিএফগুলোর জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। যারা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তা সত্ত্বেও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, তাদের আমি বলবো ঝটপট টেলিগ্রাম গ্রুপে হচ্ছে জয়েন করে যাও। তোমাদের পোস্ট রয়েছে অনলি মেম্বার্সদের জন্য, সেই পোস্টে একটা লিঙ্ক রয়েছে, যে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলি ফর মেম্বার্সদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তো যাই হোক, আর এই পিডিএফটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তোমাদের পিডিএফটা কিন্তু সেন্ড করে দেওয়া হবে। থ্যাংক ইউ।